আজকাল এমনও সময় আসছে বাবা মা ও সন্তানদের সাথে বেমানি করতেছে। যে ছেলে টাকা কামায় তারে আদর, তার বউরে আদর, তার বাচ্চারে আদর। আর যে ছেলে টাকা কামায় না তারেও আদর করে না, তার বউরেও দাম দেয় না, তার বাচ্চারেও দাম দেয় না। এরকম সমাজে অনেক দাদা দাদি নানা নানি আছে। একটা মানুষ যখন সফল হয় তখন নতুন একটা কথা বের হয়ে আসে যে তার সাফল্যের পিছনে অমুকের হাত তমুকের হাত। আসলে একটা মানুষের সাফল্যের পিছনে দুটি জিনিসের হাত থাকে। এক হচ্ছে তার খারাপ সময়, দুই হচ্ছে তার খারাপ সময় থেকে পাওয়া শিক্ষা। পুরুষ কাঁদে না, এমনকি কারোর মৃত্যুতেও পুরুষ সহজে কাঁদে না, কিন্তু একজন নারী তাকে ঠিকই কাঁদিয়ে ফেলে। একটা মেয়ে কতটা ভাগ্যবতী হলে একটা ছেলে তার জন্য চোখের পানি ফেলে। এই পৃথিবীতে অনেক সুন্দর দৃশ্যের মধ্যে একটা সুন্দর দৃশ্য হচ্ছে পুরুষের চোখের পানি, যেটা দেখার সৌভাগ্য সব মেয়ের হয় না। যে স্ত্রী তার স্বামীকে সবসময় খোঁটা দিয়ে বলে, তুমি আজ পর্যন্ত আমার জন্য কি করেছো? আমি তোমার বাচ্চা সামলাই, ঘর সামলাই, তুমি কি করো সারাদিন? আমি ওইসব নারীদেরকে বলবো, ঘর থেকে বাহিরে গিয়ে চাকরি করা, অন্য মানুষের গোলামি করা, এগুলো কিন্তু সহজ নয়। এগুলো মুখে বলা সহজ। আমরা মেয়েরা আরামে বাসা থাকতে পারি, কাজের লোক রাখতে পারি, এখনকার কাজ কয়েক ঘন্টা পরে করতে পারি, কিন্তু একটা পুরুষকে টাইম মতন চাকরিতে যেতে হয়, কাজে যেতে হয়। রোদ হোক বৃষ্টি হোক, একটা পুরুষকে দায়িত্ব পালন করতেই হয়। আজকে স্বামী আছে বলেই আমরা বাহিরের আবহাওয়াটা টের পাই না। স্বামী আছে বলেই রোদ বৃষ্টি গায়ে লাগে না। স্বামী আছে বলেই আমরা ঘরে বসে বৃষ্টি দেখে মজার মজার খাবার খাইতে পারি আর রোমান্টিক গান শুনতে পারি। স্বামী না থাকলে বুঝতেন রোদ বৃষ্টির মধ্য দিয়ে টাকা ইনকাম করা যে কত কষ্টের। স্বামী না থাকলে বুঝতেন এই জীবনটা কত কঠিন, এই সমাজের মানুষ কত নিষ্ঠুর। এই জন্য স্বামীর উপরে সন্তুষ্ট থাকবেন, স্বামীর সাথে হাসি মুখে কথা বলবেন। মনে রাখবেন, স্বামীকে খুশি করার জন্য বেশি কিছু লাগে না। একজন স্ত্রীর ভালো ব্যবহারে স্বামী খুশি হয়ে যায়। ঈদের জন্য যদি আপনার স্ত্রী কেনাকাটা করতেছে এবং বেশি বেশি খরচ করতেছে, তাহলে চিন্তা করবেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে স্ত্রী তার স্বামীর ধন সম্পত্তি থেকে কিছু খরচ করে এবং তার স্বামীর পুঁজি নষ্ট করার নিয়ত না থাকে, তাহলে সেই স্ত্রী খরচ করা সওয়াব পাবে এবং স্বামীও সওয়াব পাবে, কারণ স্বামী উপার্জন করেছে। কারো সওয়াবের চাইতে কারো সওয়াবের পরিমাণ কম হবে না। বয়সের বড় মেয়েকে বিয়ে করা সুন্নত, ইজ নট এ বিগ ডিল। আপনি যদি আপনার বয়সের চাইতে বড় মেয়েকে বিয়ে করেন তাহলে একটা উপকার পাবেন, সে আপনাকে অনেক ভালো বুঝবে আর ভালো বুঝার কারণে ঝগড়াও কম হবে। এই জন্য সব কথার বড় কথা হচ্ছে সিনিয়র আপুকে বিয়ে করা সুন্নত, বিধবাকে বিয়ে করা সুন্নত, ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করা সুন্নত, ডিভোর্সি মেয়েকে বিয়ে করা সুন্নত, নিজের স্ত্রীকে ভালোবাসা প্রকাশ করা সুন্নত, ভালোবাসার কথা বলা সুন্নত, স্ত্রীর ভুল ত্রুটি ক্ষমা করা সুন্নত। আপনি ঘরে থেকে আমাদের নবীজির কয়টা সুন্নত জীবিত করতে পারেন, এটা আপনার ব্যাপার। সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে। ছেলেদেরকে আরেকটা সত্যি কথা বলি, আপনার কাছে যদি একটা দামি বাইক আর একটা আইফোন থাকে, তাহলে আপনার এলাকার সিনিয়র ভাইরাও আপনাকে বন্ধু বলে ডাক দিবে। রাত জাগা ছেলেদের বৈশিষ্ট্য। নাম্বার 1, রাত জাগা মানুষের আত্মহত্যার প্রবণতা অনেক বেশি থাকে। নাম্বার 2, বেশিরভাগ রাত জাগা মানুষগুলো অনেক অসহায় থাকে, কারণ তাদের অনুভূতিগুলো তারা কারোর কাছে প্রকাশ করতে পারে না। নাম্বার 3, রাত জাগা সব ছেলেরা নেশাখোর হয় না, তাদেরকে কিছু মানুষ রাত জাগা শিখিয়ে নিজে নিশ্চিন্তে ঘুমায়। নাম্বার 4, কিছু ছেলেরা রাত জেগে জেগে নিজের জীবনের ভুলের পরিমাণগুলো মাপে। নাম্বার 5, সব ছেলে রাত জেগে প্রেম করে না, কেউ কেউ ডিপ্রেশন এবং অপেক্ষায় সারাটা রাত কাটিয়ে দেয়। আর নাম্বার 6, কিছু মানুষের অচেনা রূপ, নিজের সফলতার টেনশন, পরিবারের কাছ থেকে কথা শোনা আর কিছু মানুষের আঘাত সব মিলিয়ে কাটিয়ে দেয় এক একটা নির্ঘুম রাত। একটা ছেলের বিয়ে ঠিক হয় এবং অনুষ্ঠানের জন্য সময় খুব কম থাকে। ছেলে তার বাবাকে গিয়ে একটা লিস্ট ধরিয়ে দেয় এবং বলে, বাবা, এই লিস্টে আমার সব বন্ধুদের নাম্বার দেওয়া আছে, তুমি সবাইকে ফোন করে ইনভাইট করবে আর আমার বিয়েতে আসতে বলবে। বাবা যখন লিস্টটা হাতে নেয় তখন দেখে লিস্টের ভিতরে 80 থেকে 90টা বন্ধুর নাম দেওয়া আছে। বাবা তখন তার ছেলেকে বলল, তুমি টেনশন করো না, আমি সবাইকে ফোন করে ইনভাইট করব। ছেলে যখন বিয়ের দিন সেখানে যায়, দেখে কোনো মানুষ আসে নাই, শুধু 5 জন দূরে দাঁড়িয়ে একে অপরের সাথে কথা বলছে। তখন ছেলে দৌড়ে তার বাপের কাছে গিয়ে খুব উচ্চ স্বরে বলে, বাবা, তোমাকে না আমি বলেছিলাম সবাইকে আমার বিয়ের দাওয়াত দিতে, কেন দাও নাই? তখন বাবা মুচকি হাসি দিয়ে বলে, আমি সবাইকে ফোন করে দাওয়াত করেছি,
কিন্তু হ্যাঁ, একটা জায়গায় আমি পরিবর্তন করেছি। বিয়ের জায়গায় আমি বলেছি আমরা অনেক বড় একটা বিপদে পড়েছি এবং আমরা একটা জায়গায় মিটিং রেখেছি এবং সেই মিটিংয়ে তোমাদের সবাইকে আসতে হবে। আর এই জন্যই সব মানুষের ভিতরে মাত্র 5 জন এসেছে। আর এই 5 জনই হচ্ছে তোমার প্রকৃত বন্ধু, যারা একদমই সত্য এবং বিশ্বাসী বন্ধু। এই জন্য বলি, বন্ধুকে চিনতে শিখেন, মানুষের ভিড়ে মানুষকে চিনতে শিখেন। যে কিনা সঠিক সময়ে আপনার পাশে এসে দাঁড়াবে, তার সাথে সম্পর্কটা ধরে রাখুন।